এত সহজ আর এই মজাদার পিঠা তৈরি হয়ে যাবে মাত্র 2 থেকে 3 মিনিটে। খুবই অল্প সময় এই পিঠাগুলা কিভাবে তৈরি করে নেওয়া যায়, তাহলে সবাই চলেন ভিডিওটা দেখে আসি এক নজরে। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবার একদম ভিন্নভাবে আরও একটি পিঠা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে ভালো লাগবে। আজকের পিঠা তৈরি কোনো রকম ঝামেলা নয়, খুবই অল্প সময় তৈরি হবে একদম ভিন্নভাবে পিঠা। এই পিঠাগুলা মাংস ভর্তার সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তাই কিভাবে তৈরি করে নিলাম, প্রথমে আমি একটি বাটির মধ্যে নিয়ে নিব 1 কাপ শুকনো চাউলের গুঁড়া। এই পিঠাগুলা শুকনো চাউলের গুঁড়া দিয়ে করতে হবে। 1 কাপ শুকনো চাউলের গুঁড়ার সাথে 1/2 কাপ আটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আটা চাউলের গুঁড়া ভালো করে মিশিয়ে নিলাম। এবার নরমাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। একটি চামচ দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে এভাবে করে মিশিয়ে নিলাম। এখানে ঠান্ডা নরমাল পানি দিতে হবে, গরম পানি দিতে যাবে না। এবার পানি দিয়ে আস্তে আস্তে আমি এই চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আর কি কি উপকরণ লাগবে আমি বলে দিব। অল্প অল্প করে পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পিঠাগুলা তোমরা কে কে তৈরি করে খেয়েছো কমেন্টে জানিয়ে যেতে পারো, আর কার কাছে কেমন লাগে তাও জানিয়ে যেতে পারো। এই পিঠাগুলা কিন্তু ভর্তা দিয়ে মাংসের সাথে খেতে একদম ভিন্নভাবে ভিন্ন স্বাদ আসে। শীতকালে হাঁসের মাংসের সাথে এই পিঠাটা বেশি খাওয়া হয়। কিভাবে এই ব্যাটারটি তৈরি করে নিলাম দেখে বুঝে নিতে পারেন। পাতলা একটি ব্যাটার তৈরি হয়ে গেল। এবার এই ব্যাটারের সাথে অ্যাড করতে হবে 1 চামচ চিনি। এই চিনিটা খাবারে মিষ্টি হবে না, কিন্তু খাবারের টেস্টটা ভালো আসবে। তাই আমি ছোট চামচে 1 চামচ চিনি দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিব 1 চামচ দুধের গুঁড়া। দুধের গুঁড়া আর চিনি দিয়ে আবারও এই মিশ্রণটারে ভালো করে মিশিয়ে নিব। একটু ধৈর্য ধরে এই চামচ দিয়ে 5 থেকে 6 মিনিট পর্যন্ত এই মিশ্রণটারে এভাবে মিশিয়ে নিলাম। এভাবে মিশিয়ে নিলে খুব সুন্দরভাবে একটি পাতলা ব্যাটার তৈরি হয়ে যাবে। এই ব্যাটারটি খুবই পাতলা হবে, ঘন হবে না। দেখে বুঝে নিলাম কিভাবে এই ব্যাটারটি তৈরি করতে হবে। খুবই সুন্দরভাবে এই ব্যাটারটি তৈরি হয়ে গেল। আমার ভিডিওটা দেখতে দেখতে আমি জানি না তোমরা কে কে আমার সঙ্গে একটু পর্যন্ত এসেছো। তোমরা যারা এসেছো একটি লাইক দিতে ভুলে গেছো, একটি লাইক দিয়ে দাও। আর এরকম সহজ সহজ খাবার রেসিপি পেতে তোমরা যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে রাখতে পারো। আমি যখন যে ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে দিতে পারো। আর তোমরা যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে আসতেছো, তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে সাপোর্ট করার জন্য, এভাবে আমার পাশে থাকার জন্য সবাইকে আবারও জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক দোয়া রইল সবার জন্য।
কথা বলতে বলতে ভিডিওর মধ্যে অনেক কথা বলে ফেলি। আমার কথার মাঝে, আমার ভিডিওর মাঝে কোনো কিছু যদি ভুল হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টি দেখবা। খুবই সুন্দরভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেল। আর আমি সামান্য পরিমাণ একটু বেকিং পাউডার দিয়ে দিলাম। ব্যাটারটা একদমই রেডি। চুলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম। প্যানটা গরম হয়ে গেছে। কোনো রকম তেল দিইনি। তেল দেওয়া ছাড়াই হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিব। ঠিক এভাবে ছিটিয়ে দেওয়ার পরে 1 থেকে 2 মিনিটের ভিতরে এত সুন্দরভাবে একটি পিঠা তৈরি হয়ে গেল। কোনো রকম ঝামেলা ছাড়াই খুবই সুন্দর পিঠা। একইভাবে আমি আরও একটি পিঠা দিয়ে দেব। হাত দিয়ে এভাবে ছিটিয়ে দিলে হয়ে যাবে। একটা পিঠা তৈরি হইতে 1 মিনিটের মতো সময় লাগবে। খুবই সুন্দরভাবে পিঠাগুলা তৈরি হয়ে গেল। সুন্দর একটি ব্যাটার তৈরি হইলে এই পিঠাগুলো খুবই সুন্দর হয়। কোনো রকম ঝামেলা ছাড়াই অল্প সময় এই পিঠাগুলা তৈরি করে নেওয়া যায়। একইভাবে করে আমি সবগুলি পিঠা তৈরি করে নিব। এভাবে করে একবার পিঠা বানিয়ে দেখতে পারো। এই পিঠাগুলা সন্ধ্যায় চায়ের আড্ডা কিন্তু বেশ জমে উঠবে। আমার পিঠাগুলা কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারো। লাইক দিতে ভুলে গেছো যারা, একটি লাইক দিয়ে দাও। আজকের মতো আমি এখানে বিদায় নিলাম। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।